তিনি পুইলানো প্রশ্ন কাছাউই বানো টিপ্রামথা সরকার তঙ্গ তাंगि एसडीएम नि थानिबा बरक डेपुटेशन रपाय एसडीएम नि थानि डेपुटेशन चंगमन बागिन मारुओ आसाम मेघालय महाराष्ट्र गुजरात जेभाबे भारत सरकार निर्देश सीमानि परे शत शत बांग्लादेशी पाकिस्तान म्यांमार नि जे बरफ फाइनाय रंग रुथुगै आरोनि सरकार रंगै दंगो चिनोरनि सरकार चिनोरनि पुलिस आ भूमिका जानो हारतोंगोन टिप्रामथा जों मनेखौ दैट इज नट साफिशिएंट एवं अमनो माननीय मुख्यमंत्री थानी जों आपिल खायो दाबुबो जरा दंखो और शिव भारतवर्ष যদি সব চাইতে জায়গা চিকন সহ বাংলাদেশি হাবকাঙ্গায় ত্রিপুরা রাজ্য অন্যতম তিনি বাগে তিনি जों एसडीएम नि बिसिंगै त्रिपुरानि चीफ मिनिस्टार नो दाबि जानांगौ तारातारि बांग्लादेश सिरंनो रम्बै पुशबैक खालाय एवं हाइख्लायै समस्त एसडीएम नि बिसिंगै जों मुख्यमंत्री नो प्रधानमंत्री देशनि स्वराष्ट्र मंत्री नो जों डेपुटेशन देनाय अनेक बरफ जंनाय आरो डेपुटेशन दिए की होबे वो डेपुटेशन नि कागज आगामी किछु दिनेर मध्य আমরা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গিয়ে দেখাবো যে এই দেখুন আমরা কি চাই ওই দিন দূর নয় সারা ভারতবর্ষ এক যুগে বলবে ত্রিপুরা রাজ্যে আমরাও আসছি সমস্ত ইলিগাল মাইগ্রেন্টদের ক্লাইনান বাগে পাঞ্জাব থেকে দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে ভারতবাসীরা ত্রিপুরায় এসে বাংলাদেশে বাংলাদেশীদের পাঠাবে আর দিন নিবাংশে জবা কাইতো তিনি ইউটিউব নাইখাই পাঞ্জাবি বড় পাঞ্জাব থেকে তারা বলছে आप लोग आगे बढ़ते रहो त्रिपुरा के लोग हम पंजाबी लोग भी आप लोगों के साथ है আপনারা ইউটিউব খুলে দেখুন আসাম থেকে অনেকেই আমাকে লিখেছে যে আমরা আসছি ত্রিপুরায় মহারাষ্ট্র থেকেও বলছে আমরা আসব ত্রিপুরায় ইললিগালি যারা এসেছে ভারতবর্ষের মধ্যে তাদের আমরা এখানে থাকতে দেব টিপ্রাসা আর এখানের ওয়ানসা আদিকাল থেকে আমরা যারা টিপ্রাসা ওয়ানসা ত্রিপুরায় বসবাস করছি আমরা তো 1971 এ 6,09,000 বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের পাকাপাকিভাবে ত্রিপুরায় জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসেছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা বলছি যে 71 এর পরে যারা বেআইনিভাবে ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্বধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইললিগালদের আমরা পাঠাবো বাংলাদেশে এবং আপনারা ভাববেন না যারা আজকে বাড়ি ঘরে বসে কার কথা বলছিলেন আমাদের এমএলএ বিশ্বজিৎ কলই মহোদয় সাবজুনালে গেছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য আরে সাবজুনালে আরে ভাই সাবজুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে নিন খিসলাংদের আনাস জাগাগরিকা আর প্রভাত চৌধুরী ডাক ভিলেজ কমিটি নির্বাচন খেলেনি হুর হুর বলছে আর ভিলেজ কমিটি যদি নির্বাচনও হয় সিপিএম কে একটা ভিলেজ কমিটি জিতবনি শূন্যের কোথায় দেব শূন্য শূন্য বড় কিচ্ছু তারা টিপ্রামথাকে চাই দুর্বল হোক সিপিএম খালি কুদিউস টিপ্রামথানো ভারতের সরকারকে পরিচালনা করছে টিপ্রামথা না অন্য কোন দল ত্রিপুরাও সরকার লিড খাই নাই সব প্রভাব পাবো ত্রিপুরাও সরকার লিড খাই নাই বিজেপি সে খাই কিন্তু দিন দাদা পলিট ব্যুরোনি মেম্বার আর ত্রিপুরার একজন বিরোধী দলনেতা কুতুব মাখাই টিপ্রামথানোর কুতুব তাঙ্গি কুতুব খানা কারণ টিপ্রামথা দংনা বাগাই সিপিএম পাহাড় হাবমায়া
আর মহারাজা কথান তংসা সিপিএম তে পাহাড় হাবিব মালিয়া বড় ঠিক নাই মহারাজ বয়স হোসেন 47 বছর আর মানিক সরকার বয়স হোসেন কিনা 75-76 বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেল মহারাজা জিন্দা रहेगा আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল ঝান্ডা পাহাড়ে আর উঠবে না এখন তামসা কি বলে হাসপাতাল নাকি তারা করছে আরে ভাই হাসপাতাল করতে কি লাগবে টাকা লাগবে তো ইট কিনতে টাকা লাগবে সিমেন্ট কিনতে টাকা লাগবে এই টাকা কে দিছে সিপিএম এর আমলে টাকা আইছে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর টাকা সোনিয়া গান্ধীর টাকা আর মোদিজি আসার পরে টাকা কে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা দিছে আর এক বেটা আর আপনি বিল্ডিং বানায় কয় আমি বিল্ডিং বানাইছি লজ্জা হওয়ার কথা কি কইছে ও এমএলএ মন্ত্রী রঙি বুসাবুতি বা হাসপাতাল না চাইও যে হাসপাতাল চিন্তাঙ্গানি আরে চিনখাই তাও কি আর খাজাক দিবা ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতাছে বিশ্ববিদ্যালয় আইতাছে আগে ত্রিপুরাও ন্যাশনাল হাইওয়ে একটা ছিল তিনি 4-5টা ন্যাশনাল হাইওয়ে থাকা ত্রিপুরাও প্রভাত বাবু চোখে না দেখলে একটু চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি একটু চোখ পরীক্ষা করান সব ক্লিয়ার দেখতে পাইবেন পরিষ্কার জানাই আর বলে কিচ্ছু হইতেছে না আমরা তো দাবি করতেছি প্রভাত বাবুর উচিত তিনি মিটিং ওয়ারও ফাইনানি ইলিগাল মাইগ্রেন্টসের বিরুদ্ধে আন্দোলন খাইলেনি কংগ্রেস পার্টি কই কেন কথা বলে না কংগ্রেস পার্টি সেদিন চিঠি লেখছে মহারাজার কাছে আপনি যে ইলিগাল মাইগ্রেন্টসের বিরুদ্ধে কথা বলেন কাট অফ ইয়ারটা কিটা আরে কাট অফ ইয়ার যাই বাদ দাও দুঃখটা আসেনি আগে এটা দেখো যদি দুঃখটা থাকে ধরো আর পাঠাও আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাট অফ দীক্ষা তুমি দাঁড়ায় থাকো না বাড়িতে বয়ে থাকো না আন্দোলন করো একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করি না একটাই দল আছে তীব্রামতা আর আমরা মন্ত্রী আরে রে ভাই মন্ত্রী আজকে আছে কালকে নাই কিন্তু দফা থাকতেই ত্রিপুরাজ্য থাকতেই রাজ্যই যখন বাংলাদেশের হাতে যাইব গা তখন কি আমরা বাঁচবনি আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইকে আইছেন ওইখানে লোকের পিঠা মুড়া খাইতে খাইতে দৌড়াইয়া তখন তো কাটা তার বেড়া আসলো না ভুল্লা যায় না এই দিন হাফ পাইতে ত্রিপুরাতে ঢুকছিলেন আরও যদি ঢুকে তখন আর আমরা থাকার জায়গা থাকতো না কে আজকে কেন চাকরির অভাব কেন আজকে চাল ডালের অভাব কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি কেন আজকে আগরতলা শহরের জমির দাম এত বেশি এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জায় বলে না কিন্তু আমাদের লজ্জা নাই আমি ত্রিপুরাজ্যের একজন মন্ত্রী কিন্তু মন্ত্রী কি মানুষের বাদ দিয়ে মন্ত্রী বনি আমারই কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইতে যে আপনি চুপ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব মন্ত্রীর জন্য আমি লড়াই করব না আর আইন যদি ত্রিপুরারে বাঁচাইতে হয় যারা সত্যিকারের ত্রিপুরারে ভালোবাসে বাংলাদেশি মাইগ্রেন্ট ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে মায়ানমার থেকে যারা আইছে পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে এই আখাউড়ার গেট বা সাপুনের গেট দিয়া এরা পাঠাইতে এমনি পাঠায়েন না ফিটতে কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এগুলো ফিটতে পাঠাইতে দিব আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো প্রস্তুত চিনি কক বাইকে সাউতামো এক মা হারিয়া বালকই দোকা একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব এই ফিটার বাংলা একটা কথা আছে হাইরে কি দেখিলাম জন্মান্তরেও ভুলিব না আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আইরে কি ফিটা খাইলাম জন্মান্তরেও ভুলিব না এইভাবে পাঠাইতে এখনো টাইম আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন মন্ত্রী আমিও অনুরোধ করছি
যে মোবাইল টাস্ক ফোর্স এই পুলিশের যে উইং তার কাজ হচ্ছে বিদেশ থেকে যারা আইছে তারে দইরা পাঠানি। এই মোবাইল টাস্ক ফোর্স কি করতেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ করা দরকার, অর্ডার দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী বা আমরা মন্ত্রীরা আমরা তো গিয়া ধরতাম না, ধরব পুলিশ। আর আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশের ইতিহাস অনেক ভালো, তারা যে কোনো কাজ তাদেরকে দেওয়া হলে তারা সম্পূর্ণভাবে সার্থকতার সাথে সফলতার সাথে তারা এটা পালন করে। তো এত বিশাল একটা ফোর্স আমাদের কাছে থাকার পরেও আমরা যদি ধরতে না পারি, কালকে দেখবেন সবাই আমরা হাতে থালি নিয়ে কেউ সাবরুমে বইব, কেউ শান্তির বাজারে বইব। এটা তো ইন্টারন্যাশনাল করিডোর, ওই মায়ানমার চীন থেকে সব লোক আইব, দুব্বই দিক দিয়া যাইব, আর আমরা দীক্ষা করতে থাকবো। এখানে কিচ্ছুই তো না। ত্রিপুরা বাঁচানো আপনার আমার সবার কর্তব্য, এই কর্তব্য যেন আমরা পালন করি। এখানে কোনো বাঙালির ব্যাপার না, ত্রিপুরার ব্যাপার না, মগ চাকমার ব্যাপার না, এখানে কোন ধর্মের কোন জাতের কে কালো কে ফর্সা এটার ব্যাপার না। আমরা ত্রিপুরার লোক। আমি অনেক খুশি আজকে আমাদের কয়েকজন ত্রিপুরা ছাড়াও যারা সত্যিকারের ত্রিপুরার লোক, যারা বাংলাদেশ থেকে ইলিগালি আইছে তাদের খেলাইতে চায়, তারও আজকে এখানে দেখলাম। এবং আগামী দিন জাতি পাহাড়ে যারা থাকে ত্রিপুরা সব মিলে আপনারা দেখবেন সারা ভারতবর্ষ গর্জন দিয়ে উঠব যে ত্রিপুরা থেকে কেন করতে পারতেছে না তৈরি বাংলা। এই দাবি আমরা রাখলাম। এসডিএম সাহেব নিশ্চয়ই উনি বক্তৃতা শুনতেছেন। মুখ্যমন্ত্রীর দেওয়া মানে এসডিএম এর কোনো কাজ নাই এমন না, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এই সাব ডিভিশনে যা যা বাংলাদেশি আইব আইনের উচিত এসডিপিও সাহেবরে নিয়ে বইয়া, থানার উচিদের নিয়ে বইয়া আজকে রাত্রে মিটিং কইরা যে যেখানে খবর পাওয়া যায় এদের দইরা, আমি কইলাম সাধারণ ভাবে না, পিটাইতে পিটাইতে ওই গুজরাট থেকে অনেক ফ্লাইট দিয়া নামাইয়া আর দড়ি দিয়া বাইন্দা পিটাইতে পিটাইতে আখাউড়া গেট দিয়া পাঠাইতে। আমরা শুনতে চাই এই সাবরুম থেকে এই ঘটনা হোক, এটাই আমার কথা। ভারতবর্ষ অখণ্ড থাকুক, ত্রিপুরা সুস্থ থাকুক, দুর্বল ত্রিপুরা নয় শক্ত ত্রিপুরা থাকুক, আর এখানে আর কেউ যেন ঢুকতে না পারে এই ব্যবস্থা আমরা যেন সবাই গ্রহণ করতে পারি। এই অনুরোধ রেখে আমাদের সমস্ত আন্দোলনকারীদের আমি আবার সংগ্রামী অভিনন্দন জানাইয়া আমার কয়েকটা কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ।